হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোনিয়া। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সেই দিন ছিল অষ্টমী। আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের সেই ছোট্টবেলাটাও হারিয়ে গেছে। আমরা চাইলেও হয়তো সেই ছোটবেলাটা আর কোনোদিনও ফিরে পাবো না, কিন্তু ছোটদের সাথে মিশে সেই ছোটবেলাটা উপভোগ তো করতে পারি। আমাদের সেই ছোটবেলাতে বড় বড় প্যান্ডেলের প্রয়োজন হতো না। পাড়ার প্যান্ডেল ছাড়া তেমন কোথাও ঘুরতেও যেতাম না। আমাদের শুধু প্রয়োজন ছিল একটা নতুন জামা আর কিছু বাজি। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব, ফ্যামিলির বদলে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাব, লেট করে বাড়ি ফিরবো, বাবা মাও বাধা দেবে না। কিন্তু তখনও বুঝিনি বড় হওয়ার সাথে সাথে সেই পুজোর আনন্দগুলো কোথাও যেন হারিয়ে যায় আমাদের জীবন থেকে। যেটাকে আমরা ছোটবেলায় সুখ ভাবতাম সেটা আসলেই সুখ না। সুখ তো আমরা ছোটবেলায় পার করে আসলাম। 2025-এর সেই অষ্টমী রাতটা আমার ঠিক এভাবেই কেটেছে। আমরা নিজেদের ছোটবেলাটা কখনোই ফিরে পাবো না, কিন্তু ছোটদের সাথে মিশে সেই ছোটবেলাটা উপভোগ তো করতে পারি। যারা এখন ছোট আছে তারাও হয়তো ভাবে কবে আমাদের মতন একটু বড় হবে, কিন্তু ওরা হয়তো জানে না ওরা জীবনের সব থেকে আনন্দের সময়টা পার করছে। আচ্ছা, তোমাদের মনে পড়ে সেই ছোটবেলায় আমরা বোম কেনার জন্য কত বায়না করতাম, কতই না কান্নাকাটি করতাম? কিন্তু আজকে দেখো, আমাদের কাছে টাকা থাকলেও আমরা সেই সব জিনিস আর কিনি না। তবে আমি একটু অন্যরকম। আমরা প্রতিবার একদিনের জন্য হলেও বাচ্চাদের সাথে এই দিনটা পার করি। যত বড় বড় জায়গায় ঠাকুর দেখতে যাই না কেন, এই দিনটার মতন আনন্দ আমরা কোথাও পাই না। তোমাদেরকে অষ্টমীর দিন দেখানোর মতন আমার কাছে কিছুই নেই এই ভিডিওটা ছাড়া। অনেকে হয়তো অনেক জায়গায় বড় বড় প্যান্ডেল দেখে সেইগুলোর ব্লগ করেছে, কিন্তু আমার কাছে সেই রকম কোনো কিছুই নেই। আমরা গ্রামের মেয়ে, আমাদের কাছে নিজের পাড়ার প্যান্ডেলটা ছাড়া আর কোনো কিছুই বেস্ট মনে হয় না। তার মানে কিন্তু এটা না যে আমরা বড় বড় জায়গার প্যান্ডেলকে খারাপ বলছি। আসলে কি বলতো, যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে যে পাড়ার পুজো মানে ব্যাপারটাই অন্যরকম। বড় বড় জায়গার প্যান্ডেল দেখার যে খুশিটা সেটা কিন্তু ক্ষণিকের জন্য, আর পাড়ার যে খুশিটা সেটা গোটা 4 দিনের জন্য। সেটা চাইলেও হয়তো কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। আমরা সকলেই 365 দিন অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তবে যাই হোক, আমার এই ব্লগে তোমরা তেমন কিছু দেখতে পাবে না। শুধু আমি চেয়েছি তোমাদেরকে ছোটবেলাটা দেখানোর জন্য। সরি, ব্লগ বলাটা ভুল হবে, কারণ এটা কোনো ব্লগ না, এটা জাস্ট একটা ছোট্ট ভিডিও। অবশ্য আমার ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এটা ছিল অষ্টমীর ভিডিও আর আমি এটা দশমীর পরের দিন এডিট করছি। আসলে আমাদের পাড়ার প্যান্ডেলটা আমাদের বাড়ির পাশেই, তাই বারবার গান বাজছে, তাই আমি এডিট করতেও পারছি না, তাই ভিডিও আপলোড দিতে আমার একটু লেট হয়ে যাচ্ছে। তবে দশমীর দিন আমার কোনো ব্লগ নেই, কারণ দশমীটা না একটু অন্যরকম, চোখে জল এনে দেওয়ার মতন ব্যাপার, যেটা শুধুমাত্র বাঙালিরাই বুঝতে পারবে। পুজো আসছে আসছে এটাই বেশি আনন্দ, এসে গেলেই যেন মনে হয় হুট করে দিনগুলো পার হয়ে গেল। আবার ঠিক এই 4 দিনের জন্য আমাদেরকে 365 দিন অপেক্ষা করতে হবে। যাই হোক, এই ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি অবশ্য স্টোরিতে লিঙ্ক দিয়ে দেবো এরপর থেকে, তো তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ফেসবুকে যেভাবে সাপোর্ট করছো, প্লিজ একটু আমার ইউটিউবে সাপোর্ট করো। টাটা।